ব্যবসায়ীদের আস্থা আনতে তাদের বিরুদ্ধে ঢালাও মামলা প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত সাইমন জান্নাত প্রোফার রিপোর্টে। মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সকালে রাজধানীর এফডিসিতে জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকার কিভাবে কেবল অর্থনৈতিক স্থিতিশীলতার অর্জনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যারা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করতে চান তাদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। সবাইকে ঢালাওভাবে অপরাধী করা যাবে না। অর্থনীতির প্রায় ৮০% কিন্তু ব্যক্তি খাতে, ২০% মতো সরকারি খাতে। সুতরাং অর্থনীতিটাকে আমি যদি চাঙ্গা করতে চাই এবং অর্থনীতিটাকে চলমান রাখতে চাই, তাহলে কিন্তু ব্যক্তি খাত যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি করতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার বলেও উল্লেখ করেন ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, কেন্দ্রীয় ব্যাংককে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে এবং একে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে নিয়ে অপব্যাখ্যা, অপপ্রচার ও অবমূল্যায়ন তার প্রতি অবিচার বলেও মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এছাড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও মামলা, দেশে ফিরে ব্যবসা পরিচালনা করতে না পারা, ব্যাংক হিসাব জব্দ করা সহ নানা কারণে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে ৫ই আগস্টের পরে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকম ভাবে তারা মামলার মুখোমুখি হচ্ছে, হয়রানি হচ্ছে। আমরা আজকে মনে করি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, তারা যারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আসতে পারছে না, এগুলো থেকে আমাদের উত্তরণের দরকার। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে জয়ী হয় সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। সাইমন জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।